সূরা রোমের ৫৪ নম্বর আয়াত, যা নিয়ে অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। সে আয়াতটি হচ্ছে সূরা রোমের দফ নাকি দাফ, জবর দিয়ে পড়ব নাকি পেশ দিয়ে পড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমার কোরআন ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা কোরআনের একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ কিরাত বিষয় নিয়ে আলোচনা করব। সূরা রোমের ৫৪ নম্বর আয়াত, যা নিয়ে অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এবং অনেকেই আমাকে প্রশ্ন করেছে। সে আয়াতটি হচ্ছে সূরা রোমের দফ নাকি দাফ, জবর দিয়ে পড়ব নাকি পেশ দিয়ে পড়ব। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তার কিতাবে বলেছেন, ওয়াফি রোমি সিফ আন খুলফি ফাসলিন। আমরা যেই কোরআনটা পড়ি, এই কোরআনের অপর নাম হচ্ছে হাফস আন আসিম মিন তারিক শাতিবিয়া। তিনি দুইভাবে পড়েছেন, জবর দিয়ে পড়েছেন, পেশ দিয়ে পড়েছেন। ইমাম শুআবা আন আসিম তিনি পড়েছেন জবর দিয়ে, ইমাম হামজা পড়েছেন জবর দিয়ে, এবং বাকি যেসব কারীরা রয়েছেন তারা পেশ দিয়ে পড়েছেন। আমি আপনাদের সামনে এখন আয়াতটি পড়ব দুইভাবে, যাতে করে আপনারা বিষয়টি বুঝতে পারেন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জা'আলা মিন বা'দ ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير। প্রিয় দর্শক, এখন আমি পড়ব জবর দিয়ে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জা'আলা মিন বা'দি দু'ফিন কুওয়াতান ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير। প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম জবর দিয়ে এবং পেশ দিয়ে দুইভাবেই পড়া যায়। আমরা যদি এখন লুগার দিকে যাই, তাওজীহুল কিরাতের দিকে যাই, তাহলে দেখতে পারবো যে মাসদারান লুগাতান মানে হচ্ছে দুর্বলতা, দফ মানে দুর্বলতা, দফ মানে দুর্বলতা, অর্থের কোনো পরিবর্তন নাই। আমরা তাফসীর ক্ষেত্রে যাই, সেখানে দেখবো সাহি কিরাত। তো আপনার সাথে তেলাওয়াতই করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে মুতাওয়াতির কিরাত। আমরা দেখতে পাই যে সৌদি আরবের মুজাম্মা মালিক ফাহাদে যে কোরআনগুলো ছাপা হচ্ছে, সেখানে জবর দিয়ে রয়েছে, আর কিছু দেশে রয়েছে পেশ দিয়ে। আমি আমার বাংলাদেশে কোরআন প্রকাশনা বিভাগে দায়িত্বশীল বর্গ রয়েছেন, তারা অবশ্যই আপনারা আমার এই ভিডিওতে যদি দেখে থাকেন, তাহলে আপনারা ভবিষ্যতে মুদ্রণের সময় জবর এবং পেশ দুটাই সূরা রোমের ৫৪ নম্বর আয়াতের পাশে লিখে রাখবেন। তাহলে অনেকের মনে যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তা মুছে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, তাহলে পেজটি শেয়ার দিতে ভুলবেন না। আপনার একটি মাত্র শেয়ার যার কাছে যাবে, সে হয়তোবা জানে না, আবার জানলেও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে, সেও এই বিষয়টি জেনে যাবে। একটি সহিহ তেলাওয়াত সম্পর্কে আমরা জানলাম, তার মাধ্যমে আমাদের দুনিয়া ও আখিরাতের আমরা সব হাসিল করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।